ট্যাক্সি আর পুরোনো দিনের ব্রিটিশ আমলের সাদা আর লাল বিল্ডিং, যেটা কলকাতার অন্যতম একটা আইকনিক জিনিস। আজকের এই পুরো ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের লাস্ট কলকাতা ভ্রমণের সম্পূর্ণ ডিটেলস, কিভাবে আপনারা ঢাকা থেকে কলকাতায় যাবেন বাই ট্রেনে, আর এটার জন্য আপনাদের কোথায় টিকিট কাটতে হবে, কিভাবে টিকিট কাটতে হবে। বাংলাদেশের ঢাকা থেকে কলকাতা যাওয়ার মৈত্রী ট্রেনের টিকিট সাধারণত অনলাইনে পাওয়া যায় না। আপনি চাইলেও অনলাইনে এটা কাটতে পারবেন না। এই টিকিট নেওয়ার জন্য আপনাকে যেতে হবে অবশ্যই কমলাপুর রেল স্টেশনে। 10 দিন আগে গিয়েও আমি মোটামুটি ভালোই লাইন পেয়েছিলাম। এখানে মৈত্রী ট্রেনের যাবতীয় ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি পজ করে পুরোটা দেখে নিতে পারেন। মৈত্রী ট্রেনে করে কলকাতা যেতে হলে অবশ্যই পাসপোর্টে গেদে বন্দরের উল্লেখ থাকতে হবে। আমাদের জনপ্রতি টিকিটের প্রাইস পড়েছিল 3600 টাকা, যেটার সাথে 1000 টাকা করে পার পার্সন ট্রাভেল ট্যাক্স ইনক্লুডেড। আমরা 10 দিন আগে আমাদের টিকিট কাটতে গিয়েছিলাম, তারপরও আমরা রিটার্ন টিকিট পাইনি। সো রিটার্ন টিকিটের জন্য অবশ্যই আপনাকে 20 থেকে 25 দিন আগে টিকিট কাটতে হবে। আমাদের ট্রেনের সময় ছিল সকাল 8:15টার সময়, কিন্তু আমাদের ইমিগ্রেশনের জন্য 2 ঘন্টা আগেই যেহেতু স্টেশনে যেতে হবে, তো আমরা বের হয়ে গেলাম। আমরা সকাল 6টার মধ্যে ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে গেলাম। আমি ভেবেছিলাম যে এত সকালে হয়তো বা মানুষজন যাবে না আর কি, বাট আমি ভিতরে গিয়ে দেখলাম যে অনেক মানুষের ভিড়, কোথাও কোনো বসার জায়গা নেই। সবাইকে আমাদের একটা করে ফর্ম দিয়ে দেওয়া হলো, ওইটা আমরা ফিল আপ করার পর আমরা ইমিগ্রেশনের জন্য চলে গেলাম আর কি। বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম বলতে গেলে আমার কাছে খুব আহামরি লাগেনি। সো আমাদের সিকিউরিটি চেক খুব ইজিলি হয়ে গিয়েছে। আর ইমিগ্রেশনে আমাদের জাস্ট এনওসিটা জিজ্ঞেস করলো যে আমরা কি করি, এনওসিটা দেওয়ার পরে ওইটা রেখে দিল, এরপর আমাদেরকে প্ল্যাটফর্মে ছেড়ে দিল আর কি। তো আমরা গিয়ে দেখলাম আর কি আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি দাঁড়িয়ে আছে, যেটাতে করে আমরা কলকাতার উদ্দেশ্যে আজকে 8:15টায় রওনা দিব। আমাদের ট্রেন ঠিক 8:17 প্ল্যাটফর্ম ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ট্রেন যথাসময়েই ছেড়েছে। আমার কাছে যে জিনিসটা একটু মনে হয়েছে যে ট্রেনের যে আমাদের উপরে লাগেজ রাখার জায়গাটা ছিল, এই জিনিসটা অনেক বেশি ন্যারো ছিল, যার কারণে লাগেজগুলো প্রপারলি অ্যাডজাস্ট হচ্ছিল না আর কি। কারণ একটু লম্বা করে যদি দেওয়া যেত তাহলে আমাদের সবার লাগেজ প্রপারলি ওই জায়গায় সেট হয়ে যেতে পারত। আনলাকিলি আমাদের ট্রেনের সিটটা পড়েছিল ট্রেনে যাওয়ার উল্টা দিকে আর কি, মানে ট্রেন আমাদের বিপরীত দিক থেকে যাচ্ছিল আর কি। সো এখন কিছু করার ছিল না, এটা উল্টা পড়েছিল। আর ট্রেনের মধ্যে একটু পরপর আপনাদের এই চিপস পানীয় এগুলো আসবে আর কি, যদিও চিপসের দাম 5 টাকা করে বেশি ছিল আর কি নর্মাল প্রাইস থেকে। এরপর যেতে যেতে আমরা দেখলাম রূপপুর পারমাণবিক কেন্দ্র। এইটাই বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্র, যদিও ট্রেন থেকে বেশ সুন্দর লাগছিল দেখতে। দর্শনার কাছে আসার পরে আমাদের খাবারের অর্ডার নিল আর কি, মানে দুপুরে আমরা কি খাবো, সেখানে আমরা মোরগ পোলাও অর্ডার করেছিলাম। ওঠার পর এই ঠান্ডা পানীয়গুলো নিয়ে আসা হয়েছিল, যদিও ওই প্রাইস থেকে 5 টাকা করেই বেশি ছিল আর কি। দর্শনাতে পৌঁছার পর আমাদের দুপুরের খাবার চলে আসলো আমাদের হাতে। সো এই প্যাকেজের মধ্যে আমাদের ছিল, আমরা নিয়েছিলাম মোরগ পোলাও আর একটা করে পানি ছিল, সো যার মূল্য পড়েছিল 190 টাকা করে। প্রাইস হিসাবে আমার কাছে খাবারের কোয়ালিটি অনেক ভালো লাগেনি আর কি, মানে এই প্রাইসে আরেকটু খাবার যদি বেটার করা যেত তাহলে আমি মনে করি আরেকটু ভালো হইতো। দর্শনা থেকে আমাদের ট্রেনের সবাই স্টাফ পুলিশ সবাই নেমে গেল, ট্রেন পুরো শূন্য হয়ে গেল আর কি। দর্শনা হয়ে আমাদের ট্রেন বর্ডার ক্রস করে গেদে বন্দরের দিকে পৌঁছাইলো। এখন গেদেতে পৌঁছানোর পর ওখান থেকে কলকাতার পুলিশ সিকিউরিটি ট্রেনের স্টাফ সবাই কলকাতার ওই গেদে বন্দর থেকে উঠে গেল। সো গেদেতে ওঠার পরে আমাদের আরেকবার করে ট্রেনের টিকিট চেক করা হইলো। তো এরপরে প্রায় 15-20 মিনিট পরে গেদে বন্দর থেকে আমাদের ট্রেন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। সো কলকাতার দিকে যাওয়ার সময় আমি ট্রেনের জানালা থেকে দেখছিলাম যে আশেপাশের যে পরিবেশ, সেটা দেখে মনে হচ্ছিল না যে আমি পার্শ্ববর্তী দেশ ভারতে আছি। দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশেরই আশেপাশের কোনো লোকেশন, ঠিক বাংলাদেশের মতোই ওদের রাস্তাঘাট, বাংলাদেশের মতোই ওদের বিল্ডিং, বাংলাদেশের মতোই সব কিছু আর কি। পরে আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছাইলাম বিকাল 4:30টায় ইন্ডিয়ান টাইম অনুযায়ী। ট্রেন থেকে নামার পরেই সবাই দৌড় দিছে ইমিগ্রেশনের লাইনের জন্য, যেহেতু ইমিগ্রেশনে অনেক সময় লাগে এখানে, আর ইমিগ্রেশনের লাইনটাও অনেক বড় হয়। ওদের সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে ওদের সব কিছু চেকিং প্লাস ইমিগ্রেশন ক্রস করে লাগেজ সিকিউরিটি সব চেক পার হয়ে আসতে আসতে আমাদের মোটামুটি 2 ঘন্টা সময় লেগে গিয়েছে। স্টেশন থেকে বের হইলে অনেক ট্যাক্সি ড্রাইভার আপনাদেরকে আপনাদের লোকেশনে পৌঁছায় দেওয়ার জন্য এগিয়ে আসবে, কিন্তু তারা তাদের ভাড়া থেকে অনেক বেশি ভাড়া চাবে। সো আপনারা ওনাদেরকে অ্যাভয়েড করে স্টেশনের শেষ প্রান্তে গিয়ে আপনারা প্রিপেইড ট্যাক্সি মিটারের
যে কাউন্টারটা আছে ওই জায়গা থেকে আপনারা আপনাদের ডিস্টেন্সে যেতে পারেন, ওইখানে আপনারা নির্ধারিত ভাড়াতেই যেতে পারবেন। যেমন আমাদের হোটেলটা ছিল হচ্ছে যেখানে, সেখানকার ভাড়া ওরা 500-450 রুপি এরকম করে চাচ্ছিল, বাট আমরা প্রিপেইড ট্যাক্সিমিটারে গিয়েছি, ওখানে আমাদের ভাড়া এসেছিল 270 রুপি। সো ওরা যা ভাড়া আসে সেটাই আপনাকে জাস্ট দিতে বলে। আর ওইখানে আপনি দেখতে পারবেন হচ্ছে কলকাতার বিখ্যাত আইকনিক ইয়োলো ট্যাক্সি। আমরা চেয়েছিলাম আর কি আইকনিক ইয়োলো ট্যাক্সিতে করে কলকাতা ঘুরবো, তো আমরা ইয়োলো ট্যাক্সি নিয়েছিলাম। এছাড়াও আপনারা নর্মাল উবারও নিতে পারেন বা এসি ট্যাক্সিও আছে ওদের, ওইটার জন্য প্রাইস হয়তো বা আপনার 100 রুপি এক্সট্রা আসবে। একই সাথে আমরা দেখা পেয়ে গেলাম কলকাতার আইকনিক ট্রাম। আমরা যেহেতু ঢাকা থেকে আমাদের রিটার্ন টিকিটটা করতে পারিনি, সেই জন্য আমরা কলকাতায় পৌঁছেই সবার আগে আমাদের কাজটা ছিল হচ্ছে যে আমাদের রিটার্ন টিকিটটা করা, যার জন্য আমরা খুব সকালবেলায় বের হয়ে গেলাম ফেয়ারলি প্লেসের উদ্দেশ্যে। ফেয়ারলি প্লেস হচ্ছে কলকাতার সেই জায়গা যেখান থেকে হচ্ছে আপনার রিটার্ন টিকিটটি করা যায় আর কি। যাওয়ার পথেই আমাদের সামনে পড়লো কলকাতার বিখ্যাত আইকনিক স্টেডিয়াম ইডেন গার্ডেন। এরপর আমরা আমাদের লোকেশন ফেয়ারলি প্লেসে পৌঁছায় গিয়ে সবার আগে আমরা আমাদের সিরিয়ালটা দিয়ে দিই। আমাদের সিরিয়াল পড়েছিল 10 আর 11। আমরা যেহেতু খুব সকাল সকাল বের হয়েছিলাম, সেহেতু আমরা আমাদের নাস্তাটা ঠিকমতো করে বের হতে পারিনি। সো আমরা পাশে একটা ছোট্ট ধাবা দেখলাম, সো ধাবাতে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। তো ব্রেকফাস্ট হিসাবে ছিল হচ্ছে রুটি আর পরোটা, সাথে ডাল, আলু ভাজি। তো প্রাইস নিয়েছিল 30 রুপি করে। টেস্ট মোটামুটি ভালোই ছিল, যদিও আমাদের টেস্ট বার্ডের সাথে ওদের খাবারের টেস্ট বার্ড একটু চেঞ্জ। মোটামুটি মানুষজনের বেশ ভিড় লেগে গিয়েছে ওখানে, সকাল থেকেই সবাই গিয়েছে। এরপর আমরা আমাদের ফর্ম পূরণ করে আমাদের ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার সব কিছু দেওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিটটি পেয়ে যাই। তো ইন্ডিয়াতে আমাদের রিটার্ন টিকিট পড়েছিল 1775 রুপি করে, কিন্তু এই টিকিট নেওয়ার প্রসেসটা বেশ লম্বা সময়ের ছিল, যার কারণে আমাদের প্রায় 2 ঘন্টা সময় চলে যায়। সো আমি সাজেস্ট করব যে আপনারা ঢাকা থেকে রিটার্ন টিকিট করে আসবেন, তাহলে আপনাদের জন্য হ্যাসেলটা কম হবে। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের সামনের কলকাতা ভ্রমণে একটু হলেও সাহায্য করবে। সামনে এমন ইনফরমেটিভ আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।